শিক্ষার্থী বন্ধুগণ, ভাই এবং বন্ধুগণ, তো আপনাদের জন্য আরেকটি খবর নিয়ে আসলাম। আর সেটা হচ্ছে গিয়া, যারা 2025 সালে এসএসসি পাস করেছেন, এখন এইচএসসি তে 2025 এবং 26 সেকশনে ভর্তি হবেন, তাদের জন্য যে একটা নতুন করে নীতিমালা তৈরি করছে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ। তো সেই বিজ্ঞপ্তিটাই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আর এই বিজ্ঞপ্তির মধ্যে আপনি কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, অনলাইনের মাধ্যমে কত তারিখ রেজাল্ট দিবে, কত তারিখ ভর্তি, বিস্তারিত এই নীতিমালার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং নতুন নিয়মে কিন্তু এটা আবেদনটা করতে হবে, সে পর্যন্ত থাকেন। তো এইরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি সরকারি সকল বিজ্ঞপ্তি আপনি যদি আপনার চ্যানেলে বা এতে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের ওয়ালিতে পেয়ে যেতে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কলেজ শাখা 1, বাংলা সচিবালয়, একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা 1.0। হ্যাঁ, এই নীতিমালা তো এখানে বোর্ড দিছে বাংলাদেশের সকল বোর্ড, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড বোঝাবে, অর্থাৎ বাংলাদেশের দ্বারা আইন দ্বারা এতে। তারপর হচ্ছে খ নম্বর আছে হচ্ছে আপনার কলেজ সমমানের শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ কলেজ সমমানের শিক্ষা প্রতিষ্ঠান দেশে যে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমমানের স্তরের পাঠদান অনুমতিপ্রাপ্ত স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝাবে। বিভাগ আপনার এটা তো আছে এখানে, শুক্ল শিক্ষা বোর্ডের অনুমোদিত বিজ্ঞান, মানবিক, ব্যবসা, ইসলাম শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সঙ্গীত বিভাগ বোঝাবে। নির্ধারিত ফর্ম অনলাইনের জন্য ভর্তির জন্য অনলাইন প্ল্যাটফর্মে নির্ধারিত আবেদন ফর্মকে বোঝাবে। শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীগণ সংস্থা শিক্ষা মন্ত্রণালয়ের 28 দপ্তরে, এটা তারা এখানে অনেকগুলো যে বিশেষ চাহিদা সম্পন্ন এটা অনেকগুলো দিয়েছে। তো ভর্তির বিষয়ে এখানে কিছু দিয়ে দিয়েছে তারা, যে ভর্তি যোগ্যতা বিভাগ। তো যে কোনো শিক্ষাবর্ষে এসএসসি সমান পরীক্ষা ফল প্রকাশের সাল ধারাবাহিকভাবে 2 পরবর্তী 2 সালের দেশের শিক্ষা বোর্ডের অধীনে এবং উন্নত অধীনে এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ নীতিমালা, এটা তারা আপনারা একটু এটা আপনারা তাদের ইয়েতে পেয়ে যাবেন। এই সম্পূর্ণরা নীতিমালাটা আপনারা পড়বেন আবেদন করার আগে, যে তারা কি কি চাইছে। আমি সম্পূর্ণ পড়তে যাই তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা কেউই দেখবেন না। তো বিস্তারিত যেটা গুরুত্বপূর্ণ যেখানে নতুন নিয়মটা করছে সেখানে নিয়ে আমরা আলোচনা করবো আমরা। তো এখানে যেমন ভর্তির আবেদনের একজন প্রার্থী নিম্নরূপ বিভাগ নির্বাচন করতে পারবে, এটা আপনারা দেখতে এখানে পারবেন। এখানে আরো আছে, এখানে আরো সব ইয়াগুলো আছে। হ্যাঁ, এখানে 26 শিক্ষাবর্ষ এখানে তো দেখতে পাই এটা এই ইয়াগুলো আপনারা সম্পূর্ণ কিন্তু ইয়াগুলো পড়বেন। অনলাইনে ভর্তি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যে সকল শিক্ষা প্রতিষ্ঠান একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে সম্পন্ন করা হবে। ভর্তির ফি বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নির্ধারণ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অনুমোদন প্রজ্ঞাপন প্রকাশ করবে। হ্যাঁ, এটা তারা বলে গেছে ভর্তি ফি বিজ্ঞাপন, এখানে তারা নোটিশ আকারে দিয়ে দিবে, আরেকটা নোটিশ দিবে তারা। তো এখানে এইদিকে তো এটা কিন্তু আমরা এইগুলো আপনি একটু পড়বেন। হ্যাঁ, নিচে আমরা চলে যাব, তো এখানে ভর্তি শুরু বা এগুলা এখানে তারা আরো দিয়ে দিয়েছে। এটা হচ্ছে তারা স্বাক্ষরিত। হ্যাঁ, প্রত্যেকটা বোর্ডকে তারা দিয়ে দিয়েছে। তো আমরা যে ইন্টারেস্টিং যে বিষয়টা, তো এইখানে তারা দিয়ে দিয়েছে, এই যে এখানে দেখেন। তো উপনীতি এটা হলো তারা 4.2 অনুযায়ী সেকশন চার্জ বা আদায় একাদশ একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা এ উপনীতি 4-1 অনুযায়ী অনলাইন আবেদনের ক্ষেত্রে 220 টাকা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি খ নম্বর হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর নিক থেকে রেড ক্রিসেন্ট বাবদ 40 টাকা এবং 60% 24 টাকা গ্রহণ করবে। প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রিয়া মঞ্জুরি বিভাগ 400 টাকা প্রেরণ করবে। তো এখানে দিচ্ছে ভর্তি, এটা মনে হয় ভর্তি ফিজ এটা। হ্যাঁ, বাংলা ভার্সনে ঢাকা মেট্রোপলিটন বাংলা 5,000 টাকা, ইংলিশে 5,000 টাকা, মেট্রোপলিটন বা ঢাকা ব্যতীত 3,000 টাকা, ইংলিশ 3,000 টাকা, জেলা সমূহে 2,000 টাকা, 2,000 টাকা ইংলিশ, বাংলা উপজেলা এবং মফস্বলে 1,500 টাকা, 1,500 টাকা। নন এমপিও আংশিক এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ এবং ভর্তি নিম্নোক্ত ফি। ঢাকা সিটির মধ্যে 7,500 টাকা, ইংরেজি ভার্সনে 8,500 টাকা, বাংলা ভার্সনে 7,500 টাকা। তারপর ঢাকা মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সনে 5,000 টাকা, ইংরেজি ভার্সনে 6,000 টাকা, জেলাতে বাংলা ভার্সনে 3,000 টাকা,
ইংরেজি ভার্সনে 3,000 টাকা। আর জেলা বা মফস্বল এরিয়াতে, উপজেলা বা মফস্বল এরিয়াতে বাংলা ভার্সনে 2500 টাকা এবং ইংরেজি ভার্সনে 3,000 টাকা। তো শিক্ষা বোর্ড শিক্ষার্থী নিকট হতে প্রাথমিক নিশ্চিত করার পর শিক্ষার্থী কর্তৃক ফি গ্রহণ করবে। তো তারা এখানে দিয়ে দিচ্ছে রেজিস্ট্রেশন ফি, ক্রিয়া ফি, রোবার, আর রেড ক্রিসেন্স, তারপর হচ্ছে গিয়া বিজ্ঞান ও প্রযুক্তি ফি, বিএনসিসি ফি, শিক্ষক কল্যাণ তহবিল বা অবসর সুবিধা বিতা, এইগুলো সব মিলে 365 টাকা এগুলো করে দিচ্ছে। এখন এখানে শিডিউল গুলা তারা দিয়ে দিয়েছে, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2025 নীতি 6.0 অনুযায়ী ভর্তি আবেদন ফল প্রকাশ ও ক্লাস। তো এখানে দেখেন 1 নম্বর প্রথমে দিয়েছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ। যারা পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনে গ্রহণযোগ্য হলে তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদনগুলো শিক্ষার্থীর প্রশ্নক্রম অনুযায়ী মাইগ্রেশন করা যাবে, অটো মাইগ্রেশন করা যাবে। তো আগামী 30/7 বুধবার থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে আগামী 30 তারিখ থেকে। 30 জুলাই 2025 থেকে আবেদন শুরু হবে, শেষ হবে হচ্ছে গিয়ে 11 আগস্ট 2025। আবেদন যাচাই বাছাই, আপত্তি বা নিষ্পত্তি হবে 12 তারিখের মধ্যে, 12 আগস্টের মধ্যে। শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণের ফলাফল পরবর্তীতে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা যাবে 13/8/2000। যারা ভোট চ্যালেঞ্জ করছেন, যারা পাস করবেন তাদের জন্য 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, 13 আগস্ট থেকে 14 তারিখ পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত আপনারা এগোতে পারেন। পছন্দক্রম পরীক্ষার সময় এত তারিখ শুক্রবার, অর্থাৎ পছন্দক্রম পরিবর্তন। তারপর হচ্ছে এখানে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। প্রথম পর্যায়ে যারা আছে তারা নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করবে হচ্ছে গিয়ে 20/8/2025 প্রথম। তারপর হচ্ছে 6 নম্বর আছে হচ্ছে এখানে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন। শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে, তাকে পুনরায় ফিস আবেদন করতে হবে। অর্থাৎ আগে আপনারা কিন্তু পছন্দ মতো স্কুল কলেজ হলে এই আপনারা আবেদন করতেন বা নতুন করে আবার মাইগ্রেশন করতে পারতেন, কিন্তু এবার তারা এরা না, তারা বলতেছে যে তুমি যেই ইয়াগুলাতে তুমি পছন্দ পাবা তুমি সেখানেই দিবা, আর যদি না দাও তো তোমার আবেদন বাতিল হবে, নয়তো আবার নতুন করে আবেদন করতে হবে। ফল প্রকাশের পর থেকে 8/22/2008 8টা পর্যন্ত। তারপর দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে হচ্ছে 23/8/2025 শনিবার থেকে 25/8/2025 সোমবার 8টা পর্যন্ত। এর থেকে আবার দ্বিতীয় পর্যায়ে শুরু হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ হবে 28/8/2025। দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে 28/8/2025 বৃহস্পতিবার 8টা। দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিস আবেদন করতে হবে। হ্যাঁ, তো 3টা ধাপ তারা তৈরি করছে, এখানে 3টা ধাপ তারা তৈরি করছে দেখতে পাচ্ছেন। তৃতীয় ধাপে ফল প্রকাশের তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে কত তারিখ? এখানে আমরা 11 নম্বর আছে। তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে আবার 31/8/2025 থেকে 1/9/2025। পছন্দক্রম অর্থাৎ আপনার কলেজ পছন্দ। দ্বিতীয় মাইগ্রেশন ফল প্রশ্ন করা হবে এখানে এই 3 তারিখে। তৃতীয় পর্যায়ে ফল প্রকাশ হবে হচ্ছে 3/9/2025 তারিখ রাত 8টায়। তৃতীয় পর্যায়ে নির্বাচন না করলে আপনাকে আবেদন বাতিল হবে, তারা উল্লেখ করেছে। সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করবে হচ্ছে আপনার 5 তারিখ 5/9/2025। ভর্তি হচ্ছে 7/9 থেকে 14/9 পর্যন্ত এবং ক্লাস শুরু হবে হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে 2025। 15 সেপ্টেম্বর 2025 থেকে ক্লাস শুরু হবে। সে উল্লেখিত অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না। আর আবেদন করার এখন শুরু হয় নাই, আবেদন শুরু করার আগে কিভাবে আবেদন করবেন এরকম একটা ভিডিও আমরা দিয়ে দিব। আপনারা এটা সম্পূর্ণ একটু ভালো করে দেখবেন, এই শুধু এই যে শিডিউলটা, আপনি কত তারিখ কিভাবে কি না করলে তাহলে আপনি সব কিছু পেরে যাবেন। প্লাস হচ্ছে তো এখানে তো আরো কিছু নিয়ম নীতি আছে, আমি আশা করি আপনারা সম্পূর্ণটা পড়বেন, পড়লে আপনার কিন্তু একদম একটু যে সব মাথায় চলে আসবে একবারে। তো মোটামুটি এই ছিল 2025 সালে এইচএসসি তে ভর্তি হওয়ার নীতিমালা সমূহ এগুলা।
তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল সরকারি বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনার চ্যানেলে পেতে চান, তো আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনার ওয়ালিতে পেয়ে যেতে পারেন।